গতকাল তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ কয়েকদিন ধরেই বলছিলাম না শরীরটা খারাপ। তবে গতকাল ছিল ভীষণ শরীর খারাপ, মানে একেবারে উঠতেই পারিনি। সকালে তোমাদের দাদাভাই উঠে সমস্ত কাজগুলো করেছে। আসলে কি বলতো, আমার যত কষ্টই হোক না কেন, একটা দিনও এমন যায় না যে আমার কাজগুলো ওকে করতে হয়। কিন্তু যখন একেবারেই পারি না, তবে সেটা খুব কম হয়। হয়তো এই 10 বছরের সাংসারিক জীবনে হাতে গোনা 5 দিন হবে ওকে হয়তো করতে হয়েছে, এই রকম আর কি। তো যাই হোক, ভগবানের আশীর্বাদ হোক আর যাই হোক, মোটামুটি চলে যায়। কিন্তু গতকাল আমি সত্যি একেবারেই উঠতে পারি না, যতক্ষণ না মানে একেবারেই খুব অসুবিধা হয় ততক্ষণ কিন্তু আমি হ্যাঁ, অবশ্যই শরীর খারাপ নিয়ে কাজ করতে আমাদের প্রত্যেকেরই কষ্ট হয়, কিন্তু তা সত্ত্বেও করি। কিন্তু যখন একেবারেই পারি না, মানে হাল ছেড়ে দেওয়া, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া যাকে বলে, তখনই পারি না আর কি। তো কালকে সেই অবস্থা হয়েছিল, সেই জন্য সকালের কোনো কাজকর্ম কমপ্লিট করতে পারিনি। ওই উঠে সমস্ত কিছু করে নিয়েছে, আর তারপরে ওই 8টা সাড়ে 8টা নাগাদ উঠে শুধুমাত্র আমি নাতাটা দিয়েছিলাম, সেটা ও আর দিতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো সোমবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 6:30 মতো। আর এই কয়েকদিন মানে যে কদিন শরীর খারাপ চলছে, খুব তাড়াতাড়ি মানে ঘুম তো ঠিকঠাক ঘুমাতে পারি না, সারা রাত উসখাস উসখাস করেই, যার কারণে তোমাদের দাদা ভাইয়েরও ঠিকঠাক ঘুম হয় না। তো সেই কারণে না অনেকটা তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, কিন্তু উঠি না আর কি, ঠান্ডার কারণে। তো আজকে আর শুয়ে থাকতে পারলাম না, কারণ কালকে তো একেবারেই তোমাদের দাদাভাই ঘুমাতে পারেনি, তারপর সকালে উঠে কাজগুলো করতে হয়েছে, তাই ও আবার নাইট করে এসছে। মানে কালকে ডবল ডিউটিও ছিল, তো করে এসছে, তাই সকালে আর ডাকবো না, মেয়েকে টিউশন দিতে যেতে হবে। সেখানে ভাবলাম আমি তাড়াতাড়ি উঠে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে ওকে টিউশন দিয়ে চলে আসবো। এখন একটু জায়গা চেঞ্জ হয়েছে আর কি, মানে টিউশনটা চেঞ্জ করেছি বাড়ির কাছাকাছি, কারণ কি অন্য কোনো সমস্যা নেই, দূরে তো প্রচণ্ড দূরে ছিল, খুব সমস্যা হতো। আর এই নাইট করে আসার পর তোমাদের দাদাভাইকেই উঠে যেতে হতো, আর এইটা যেহেতু কাছে, সেখানে আমিই দিয়ে আসতে পারবো, আর মেয়ে একা একাই চলে আসতে পারে। এইসব কারণে আর কি চেঞ্জ করা হয়েছে। তো যাই হোক, এখন দেখো বাসনগুলো এবার মেজে নিচ্ছি, মেয়েকেও তুলে দিয়েছি, ওকে বললাম তুমি ব্রাশটা করো, আমি বাসনগুলো মেজে ওকে একটু চা করে দেবো। চা খেয়ে তারপর ওকে টিউশন সকালটা একটু দিয়ে আসতে হয়, কারণ রাস্তাঘাটে কুকুর থাকে, সকালবেলা মেয়ে ভয় পায়। তারপর সকালবেলা সেভাবে তো অত লোকজন চলাচল করে না, তারপরে এবছর না প্রচুর শিয়ালের উৎপাত হয়েছে, তো সেইটাই একটু ভয় পায় আর কি, সেই জন্য সকালে পৌঁছে দিয়ে আসি, আসার সময় ও কিন্তু চলে আসে। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। গতকালের তুলনায় আজকে শরীরটা একটু ভালো আছে, তাই সকালে উঠে পড়েছি, কাজগুলো করে নিচ্ছি। আর আজকে রান্নাবান্না নেই, মেয়ের স্কুলও নেই, ওদের স্কুলে ক্লাস হবে না, মানে স্কুল হবে কিন্তু ক্লাস হবে না আর কি। ওই যে আমাদের এখানে অষ্টম প্রহর রয়েছে, তো ওখানে আমাদেরও নিমন্ত্রণ রয়েছে, তাই ওদের স্কুলকেও নিমন্ত্রণ করেছে, তো স্কুল থেকে খাওয়াতে নিয়ে যাবে। তো মেয়েকে আর স্কুলে পাঠাবো না, বেকার স্কুলকে উঠে যাবে, তারপরে আবার আসবে, আমাদের বাড়ি থেকে খুবই কাছে, তা আমরা বাড়ি থেকেই নিয়ে যাবো, তাই মেয়ে স্কুলেও যাবে না আর বাড়িতে রান্নাবান্নাও হবে না। তো আজকে যাই হোক, সেই চাপটা নেই। এখন দেখো মেয়ে ওই যে ব্রাশ করে নিয়েছে, আর আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে, অনেকগুলোই বাসন ছিল কালকে রাতে, দেখেছো? তো সেই বাসনগুলো এখন এক এক করে ধুয়ে নেবো, মেয়েকে মুখ ধোয়ানোর জন্য ও দাঁড়িয়ে আছে। বাসনগুলো ধুয়ে ওকে মুখটা ধুইয়ে তারপর চাটা করে দেবো। তারপর ওকে চাটা খেতে দিয়ে আমি নাস্তাটা চট করে দিয়ে নেবো, তারপর মেয়েকে পৌঁছে দিয়ে এসে বাকি যেটুকু যা থাকবে তোমারে ওই ফ্রেশ হওয়া আর কি, সেটাই বাকি থাকবে, সেটাই করে নেবো, কারণ এখন আর জামা কাপড় চেঞ্জ করতে গেলে অনেকটা সময় হয়ে যাবে, ও টিউশনের দেরিও হয়ে যাবে। তো চলো, আমার এক এক করে বাসনগুলো সব ধোয়া হয়ে গেল, হাঁড়ি কড়াই সমস্তটা ধুয়ে নিয়েছি, কারণ আজকে এমনিতেও আমি সকালে ধুয়ে নিই, আর তাছাড়া আজকে তো কোনো রান্নার ঝামেলাই নেই, রান্না বান্নাও হবে না, সেই জন্য। চলো, সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন মেয়েকে ব্রাশ করে নিয়েছে, ও যে হাত মোজা পরে আছে ঠান্ডার কারণে, তাই ওকে মুখটা ধুয়ে দিতে হবে। আর আমি যে ভয়েস দিচ্ছি বন্ধুরা, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এখনও কথা কিন্তু নাকে নাকেই হচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে কফ হয়ে গেছে, মানে সর্দি হয়ে গেছে আর কি। তারপরে অনেকটা সময় পরে দেখা হচ্ছে, মেয়েকে টিউশনে পৌঁছে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন বেজে গেছে প্রায় 9টা 10-15 মতো, তোমাদের দাদাভাই উঠে পড়েছে, চাটা খেয়ে নিয়েছি, আর ওকেও চা দিয়ে চা তো সকালেই করেছিলাম, মেয়েকে পৌঁছে দিয়েছে, আমি ফ্রেশ হয়ে তারপর আমি একবার গরম করে খেয়েছি, আবার তোমাদের দাদাভাই এখন উঠতে ওকে একবার গরম করে দিয়েছি। তারপর চলে আসলাম বিছানাটা গোছাতে। আর শীতকালের বিছানা গোছানোটাই ভীষণ কষ্টকর, এই লেপটাকে তো আমি নাড়তেই পারি না, ভীষণ ভারী। তো এখন এই দুদিন না, মানে এই যদিন শরীরটা খারাপ খারাপ লাগছে, আমাকে দুটোই লাগছে, মানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে, এদিকে গায়ের যে তাপ সেটা কিন্তু নেই, ওই যে ভেতরে ভেতরে জ্বর ছিল, তো সেই জন্য না প্রচণ্ড ঠান্ডা হতো একদম,
মানে সারাদিন ঠিক থাকি, কোনো সমস্যা নেই। সন্ধ্যার পর থেকে আর আমি কিছুই করতে পারি না, মানে কথা পর্যন্ত বলতে পারি না। সেই জন্য মেয়েকে এই কদিন ভালো করে পড়ানো বা গান করাতেও পারিনি। এই 2-3 দিন হলো একটু বেশি সমস্যা হচ্ছে। তো তারপর আর বাধ্য থাকতে পারলাম না, তাই কাল থেকে ওষুধ খেতে শুরু করেছি, কারণ দেখছি অবস্থাটা অন্যদিকে যাচ্ছে। তো সেই জন্য আগেভাগে ওষুধ খেতে শুরু করে দিলাম। তবে ডাক্তারের কাছে যাইনি, ওই যে আগে বলেছিলাম না, টুকটাক মেডিকেল সায়েন্স সম্পর্কে একটু আধটু জানি আর কি, এই সচরাচর ট্রিটমেন্টগুলো করতে পারি। তাই ওষুধ দোকানে তোমাদের দাদাভাইকে বললাম আমার জন্য এই ওষুধটা এনে দাও, সেই ওষুধটা এনে দিয়েছে। তো খেতে শুরু করছি, কিন্তু ওষুধের তো একটা কোর্স থাকে, আজকে খেলেই আজকে কমপ্লিট হয়ে যাবে না। তো যাই হোক, খেতে শুরু করেছি। এখন দেখো কথা বলতে বলতে বিছানাটাও কিন্তু গোছানো হয়ে গেল। আমি আর আসলে না সহজে ওষুধও খেতে চাই না, আর সহজে হার মানতে চাই না। ছোটোবেলায় শুনতাম আমাদের আশপাশের অনেক নামী-গুণী ব্যক্তি যারা ছিলেন, হ্যাঁ, তারা আমি ছোটোবেলা থেকে পড়াশোনায় ভালো ছিলাম বলে আমাকে সবাই না, পাড়া প্রতিবেশী সবাই ভালোবাসতো। বিশেষ করে যারা সম্মানীয় ব্যক্তি, মাস্টার ব্যক্তি আছে বা দাদু সম্পর্কে হয় আমাদের জ্ঞাতি, তো তারা না আমার আমার বাড়িতে আসতো শুধুমাত্র আমার জন্য, আমাকে হয়তো একটু পড়াশোনা দেখানোর জন্য বা কোনো সাজেশান দেওয়ার জন্য। তো তখন হয়তো আমার কোনো শরীর খারাপ, বাড়ি থেকে হয়তো কেউ কমপ্লেন করেছে যে শরীর খারাপ ওষুধ খায় না, ওরা বলতো ওর ওষুধের প্রয়োজন নেই, ওর কিন্তু প্রচুর মনের জোর, আর মনের জোর থাকলে ওষুধের দরকার হয় না। সত্যিকারের তাও এখনও পর্যন্ত কিন্তু সেই রকমভাবেই কেটে যাচ্ছে। সহজে ওষুধ খায় না, তোমাদের দাদাভাই একটু দিয়ে ওষুধ খেতে শুরু করে দেয়, আমি কিন্তু সহজে ওষুধ খাই না। যখন একেবারে না পারি তখনই খাই আর কি। তো যাই হোক, ভগবান দিয়েছে একটু মনের জোর, আর দিয়েছে বলেই আজও আমি এখনও এইভাবে দাঁড়িয়ে কাজ করতে পারছি। আমার জীবনে যা ঘটনাগুলো ঘটে বা ঘটেছে, অন্য সব হয়তো আমার জায়গায় থাকলে জানি না কি হতো। তবে আমি যে এখনও স্ট্রং আছি, এটা ভগবানের অনেক অশেষ কৃপা আর অনেক আশীর্বাদ। হ্যাঁ, হয়তো তোমরা জানতে চাইবে কী এমন ঘটেছে, কিন্তু সব কিছু তো বলা যায় না। কিছু এমন কিছু থাকে যেগুলো কিন্তু অজানায় থেকে যায়। তো সেটা শুধুমাত্র একান্ত আমার নিজের মধ্যেই আছে, আর সেটাও থাকবে। কোনোদিনও আমি সেগুলো বাইরে বের করতে পারবো না। তো যাই হোক, শুধু ভগবানকে আমি অশেষ ধন্যবাদ দিই। এইভাবেই যেন যতদিন আমি বেঁচে থাকবো, এইরকমভাবেই যেন আমাকে করুণা দিয়ে থাকে, যেটা দিয়ে যাচ্ছে আর কি সেটাই দিয়ে থাকে। যেদিন আর দেবে না সেদিন যেন একেবারেই তুলে নেয়। তো দেখো, এই ঘরে চলে আসলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখন না কারেন্ট নেই, সকালের দিকে কারেন্টের এমন সমস্যা হয়, সেই 11:30টা না বাজলে না কারেন্ট মোটেও আসতে চায় না। আর এই যে আলনাটায় সেদিনই লেবা দেওয়া হয়েছিল, পৌষ সংক্রান্তির দিনে শাশুড়ি দিয়েছিল, তো গোটা ছিটিয়ে আছে, এটা জং ধরে যাবে, সেই জন্য এতদিন আর সময় হয়নি বা দেখা হয়নি, শরীরটাও খারাপ ছিল। আজকে সময় পেলাম, চোখেও পড়লো, তাই যতক্ষণ না মুছবো আমার আর শান্তি নেই। চোখে না পড়লে ঠিক ছিল, কিন্তু চোখে পড়লে আর সেই জিনিসটা রাখা একদমই আমার ভালো লাগে না। তো আলমারিতেও সেম, আলমারির কাঁচটাতেও দিয়েছিল, মুছে নিয়েছি। আর তারপরে যে সকালের খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে তোমাদের দাদাভাই বেগুনি আর পেঁয়াজি ভেজেছিল, সেটা দিয়ে এখন সকালের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তিনজনে। আর হালকা রোদ বেরিয়েছে, তো রোদে বসে খেতে কিন্তু এরকম শীতকালে ভীষণ ভালো লাগে। তো যেহেতু গতকাল কোনো ভিডিও দিতে পারিনি, তাই তোমাদের নামগুলোও নিতে পারছি না। পরের ভিডিওতে অবশ্যই নামগুলো নিয়ে নেব। তবে যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখছো এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তারপরে খাওয়া দাওয়া সেরে আজকে একটু জমিতে গিয়েছিলাম। সেই যে আলু লাগানো হয়েছিল, তারপর আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজ এসেছি, দেখো আলু গাছ কত বড় বড় হয়ে গেছে, আলুও ধরতে শুরু হয়ে গেছে। আর 2-3 বার জল দেওয়াও হয়ে গেছে। তো আলু গাছের এই যে ধারে ওলকপি লাগিয়েছিলাম, দেখো কত বড় হয়ে গেছে। ওলকপি তুলতে আরম্ভ করে দিয়েছি। বিটটা এখনও হয়নি, ওটা হতে একটু সময় লাগবে। আর দেখো কত সুন্দর লাগছে। গ্রামের পরিবেশে কিছু কিছু জিনিস থাকে, দেখতে এত ভালো লাগে। আর অনেক কিছু জিনিস থাকে যেখানে আজকেই, যেমন ধরো এদিকে দেখো পেঁয়াজ লাগানো রয়েছে, এটা অন্য লোকেদের, আমাদের নয়। তো বেশিরভাগ জমিতেই কিন্তু এখানে পরপর আলু লাগানো রয়েছে। আমাদের এই গ্রামে না কোথাও ফুল আছে, দেখতেই পাচ্ছ দূরে ফুল দেখা যাচ্ছে। তো সব রকম চাষবাস থাকে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর বাড়ি এসে স্নান টান করে টুকটাক কাজকর্ম কমপ্লিট করে আমরা এখন খেতে চলেছি, দেখো মাঠ দিয়ে। আর এই দিকটায় আমরা ওই বছরে একবারই আসি এই খেতে যাওয়ার সময়। ওই যে দেখো সবাই মিলে যাচ্ছি একসঙ্গে, মেয়েও আছে পিছনে। আর এই যে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে কোথাও আলু লাগানো রয়েছে, কোথাও ফুল লাগানো রয়েছে, গোলাপ চাষ রয়েছে। তো ভীষণ মজা লাগে এরকমভাবে সবাই একসঙ্গে খেতে যাওয়া। আর এই বিশেষ করে শীতকালে মাঠ দিয়ে গ্রামের এই মেঠো পথ ধরে একসঙ্গে হাঁটা দারুণ লাগে, তাই না? তো আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, প্যান্ডেলটা অনেক বড় করেছে। অন্যান্য বছর দাঁড়িয়ে থাকতে হয় প্রচণ্ড পরিমাণ, এবছর কিন্তু আমরা এসেই বসে পড়েছি, অনেক জায়গাটা আছে, তাই যারা এসে দাঁড়াচ্ছে একবার উঠলেই কিন্তু বসে পড়ছে। তো
তো চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর এটা তোর ঠাকুরের প্রসাদ যেহেতু সম্পূর্ণটা নিরামিষ, খাওয়া দাওয়াটা সেরে তারপরে একটু যাবো, ওইদিকে কীর্তন চলছে। তো আজকে দুপুরে রাতেও খাওয়ানো হবে, রাতে আর আসবো না কারণ মাঠ দিয়ে তো প্রচণ্ড ঠান্ডা, খুব বেশি দূর নয় গো, একটুখানি, তবে ঠান্ডার সময় আর কেউ বেরোতে ইচ্ছা করে না। একটুখানি গান শুনে তারপর আবার ফিরছি এই যে গ্রামের মাঠের রাস্তা দিয়ে, রাস্তা নয় মাঠ দিয়ে। আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে।